বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা চলবে অনির্দিষ্টকাল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসিউলার অফিসে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। মন্ত্রণালয় বর্তমান অভিবাসন ভিসার প্রক্রিয়া পুনঃনিরীক্ষণ করবে। এ সময় ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে। এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়া, পাকিস্তান, ব্রাজিল, কুয়েত, থাইল্যান্ডের মতো দেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভর করতে পারেন এমন বিদেশিদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত বছরের জুনে মোট ৪৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ জনাব আসিফ মনির। জনাব আসিফ মনির, আপনাকে বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিতে বাংলাদেশিদের ওপর কি ধরনের প্রভাব পড়বে? যেটা বলা হচ্ছে সেটা তো অনির্দিষ্টকালের জন্য বলা হচ্ছে। এখন সেটা যেটা মনে হয়, এটা শুধু মার্কিন পররাষ্ট্র নীতি না, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব নীতিমালা বা তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। এবং অনেক সময় এ ধরনের এর আগে আমরা শুল্কের ব্যাপারেও দেখেছি যে একটা নেগোসিয়েশনের জায়গায় তিনি বা তার কর্মকর্তারা গিয়ে থাকেন। তো বিশেষ করে বর্তমানে কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিভিন্ন বিষয় আলাপের মধ্যে অভিবাসন প্রসঙ্গটাও সেখানে এসেছে। ওখানে যারা নিয়মিত বা অনিয়মিত ভাবে আছেন, বৈধতা নেই, তা সেরকম বাংলাদেশিদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ব্যাপারেও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। তো হতে পারে যে এই সামগ্রিকভাবে, এবং যেহেতু এখানে বৃহত্তর বা অনেক বড় রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, এটা ট্রাম্প সরকারের একটা নেগোসিয়েশনের একটা কৌশল। তো বাংলাদেশের সাথে সেটা নিরাপত্তার প্রশ্নে হোক, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমরা শুনেছি যে সেখানে একটা আগ্রহের ব্যাপার রয়েছে, অন্যান্য জিওপলিটিক্যাল ইস্যু থাকতে পারে, সবকিছুর সাথে এটাকে একটা সম্পর্কিত করে একটা নেগোসিয়েশনের জায়গা হয়তো যাবে। এবং এটা অনির্দিষ্টকাল বলা হলেও এটা হয়তো সাময়িক আমরা ধরে নিতে পারি। সাময়িকভাবে যেটা হবে যে হ্যাঁ, এখানে ভিসা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। আরেকটা হচ্ছে যে আমাদের সামনে নির্বাচন আসছে। আমরা এর আগেও দেখেছি যে পরিবর্তন হয়েছে গত 24শে জুলাই এর পরে। তখন অনেকেই অ্যাসাইলামের জন্য বিভিন্ন দেশে গেছেন, এমনকি আমেরিকাতেও গেছেন। তো এই জায়গাগুলোকে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বর্তমানে বিশেষ করে নির্ভরগুলোতে যাতে এই ধরনের ঘটনা বাংলাদেশিরা যাতে আমেরিকায় কারণে, এটা সাময়িক বলে ধরে নেওয়া যেতে পারে। এ তো গেল শুধু বাংলাদেশের কথা, কিন্তু বাংলাদেশ সহ তো মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য এই ভিসা আপাতত বন্ধ রাখা হচ্ছে। সেক্ষেত্রে কি কারণে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত হঠাৎ করে, আর এর সঙ্গে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট কতটা জড়িয়ে রয়েছে?